হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে। আমার নবী বলেছেন আখির জামানাতে এমনটাই হবে, যেটা আল্লাহর হাবিব বিশ্বনবী 1400 বছর আগে একটা ভবিষ্যৎবাণী করেছেন যে এমনটা যদি মিলে যায় আমার উম্মতি মুহাম্মদের এমন একটা অবস্থান তৈরি হবে, এমন একটা জামানা চলে আসবে যে জামানাতে আল্লাহর হাবিব এমন এমন ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। আর 100% 1400 বছর আগে যে ভবিষ্যৎবাণী আল্লাহর হাবিব করেছেন সেই ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে। এখন এটার প্রমাণ আমরা পাচ্ছি, অহরহর তার প্রমাণটা আমরা পাচ্ছি। তার ভবিষ্যৎবাণী দিয়ে মিলে যাচ্ছে, এটার মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আর আল্লাহর হাবিব বলেছেন এইরকম ভবিষ্যৎবাণী যখন মিলে যাবে, এইরকম কথা যখন মিলে যাবে, আমি যে আকৃতি বলেছি, আমি যে গঠনমূলক কথা বলেছি, আমি যেই পরিস্থিতির কথা বলেছি, এই পরিস্থিতি যখন ওই জামানাতে মিলে যাবে তখন তোমরা মনে করবা যে কিয়ামত অতি নিকটে চলে আসছে। কারণ বেঈমান কাফের আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো কিয়ামত কখন হবে? হে নবী, আপনি যে আখেরি নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না এটা আপনি বলতেছেন, আমরা মানি না, কিন্তু তারপর আপনি বলতেছেন, আচ্ছা বলেন তো আপনি কিয়ামত কখন হবে? তখন আমার নবী বলেছেন কিয়ামত কখন হবে, মৃত্যু কখন হবে, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে আমার আল্লাহ জানান নাই। কিন্তু হ্যাঁ, কিয়ামত কখন হবে, কিয়ামত হওয়ার আগে এই পৃথিবীতে কিছু আলামত সংঘটিত হবে। এই আলামত যখন প্রকাশিত হবে তখনই তোমরা মনে করবা যে কিয়ামত অতি নিকটেই চলে আসছে। আর আজকে সে আলামত আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমার নবীর ভবিষ্যৎবাণী যে মিলে যাচ্ছে, আমার নবীর ভবিষ্যতের কথাগুলাই আজকে আমি আপনাদেরকে বলবো। আর আপনারা এগুলা শোনার পরে একটু কমেন্টস করবেন যে আসলে এই আলামতগুলা মিলে যাচ্ছে কিনা। আমার নবী যে 1400 বছর আগে যে মেসেজগুলা দিচ্ছেন সেটা মিলে যাচ্ছে কিনা। আমার নবীর প্রত্যেকটা কথা বিজ্ঞান তারা গবেষণা করেছেন, রিসার্চ করেছেন। 1400 বছর আগে নবী যা বলেছেন প্রত্যেকটা কথা এটা বাস্তব এবং বিজ্ঞানমূলক কথা আল্লাহর হাবিব বলেছেন। এই জন্য তো আমি বলি যে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি এমন একটা দয়াল নবী খুঁজে পাইবানি। আহারে, ওই সময় বিজ্ঞান নিয়ে পৃথিবী রিসার্চ করা হতো না, গবেষণা করা হতো না, কিন্তু আমার নবী বিজ্ঞান হয়ে পৃথিবীতে আসলেন। এমন একজন বিজ্ঞান যার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপাদ মস্তক বিজ্ঞানে ভরপুর ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে নবীজি 8টা ভবিষ্যৎবাণী করেছিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে। 8টা ভবিষ্যৎবাণী করেছিলেন। 1 নাম্বার হলো বলতেছে, আমার সাহাবীরা শোনো, আমি একদিন পৃথিবীর থেকে চলে যাব। এমন একটা জামানা আসবে আমার উম্মতি মুহাম্মদের ভিতরে, ওই সময় যদি এই লক্ষণগুলা ফুটে ওঠে, এই লক্ষণগুলা প্রকাশিত হয়, এই লক্ষণগুলা দেখা দেয়, তাহলে বুঝতে হবে যে কিয়ামত অতি নিকটেই চলে আসছে। এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়াল নবী, বিশ্ব নবী, মদিনার কামলিওয়ালা নবী, তাহলে এই আলামতগুলো আপনি আমাদেরকে বলে দেন। তাহলে এই আলামতগুলো আপনি আমাদেরকে বলে দিন। আলামত যখন সংগৃহীত হবে তখনই আমরা সতর্ক হয়ে যাব, তখনই আমরা বুঝতে পারবো যে আসলে কিয়ামত অতি নিকটে চলে আসছে। আর বেশি দিন বাকি নয় যে কিয়ামত যে হয়ে যাবে, কিয়ামত যে হয়ে যাবে, আর বেশি দিন বাকি নয়। এই আলামতগুলা যখন প্রকাশিত হবে তখনই বুঝতে হবে যে আসলে কিয়ামত অতি নিকটে চলে আসবে। 1 নাম্বার হলো আমার রাসূল বলে দিয়েছেন, শোনো, নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। মানে নারীদের সংখ্যা বেড়ে যাবে, নারীর সংখ্যাটা পুরুষের তুলনায় 3-4 গুণ বেড়ে যাবে, আর পুরুষের সংখ্যা একেবারে কম হবে। এখন আপনি আমাদের আদমশুমারি করে দেখেন, আমাদের বাংলাদেশের নারী এবং পুরুষের সংখ্যাটা নিয়ে গবেষণা করে দেখেন। আমরা তো 3-4 বছর আগে শুনেছি একজন পুরুষের মাঝে একজন পুরুষের হিসাবে বাগে পড়ে একজন নারী, একটা নয় 5টা নারী বাগে পড়ে। তাহলে আমাদের দেশেতে হিসাব করে দেখেন না, নারীর সংখ্যা কি পরিমাণ বেড়ে গেছে, 4-5 গুণ বেড়ে গেছে পুরুষের তুলনায়।
তাহলে আল্লাহর হাবিব বলেছেন, তামাম পৃথিবী জরিপ করে আল্লাহর হাবিব এই কথা বলেছেন, তামাম পৃথিবীর ভিতরে নারীর সংখ্যা বেশি হবে আর পুরুষের সংখ্যা কম হবে। তারপরেও এই আলামত যখন প্রকাশিত হবে তখনই বুঝতে হবে যে কিয়ামত অতি নিকটে চলে আসছে আর জিনা ব্যভিচারের একটা সয়লাভ হয়ে যাবে। এটা হলো এক। দুই নাম্বার, আমার মা বোনেরা, এইরকম বদ অভ্যাস আপনাদের ভিতরে আছে কিনা এটা আপনারাই বলবেন, এটা আমার বলার কোনো প্রয়োজন নাই। আমি আপনাদেরকে অ্যাক্সেস করতে চাই না, কারণ আমি হচ্ছে একজন মায়ের সন্তান, আপনারা হচ্ছেন আমার বোন, আপনারা হচ্ছেন আমার মা, আপনারা হচ্ছেন আমার মেয়ে। আপনাদেরকে লাঞ্ছিত করে অবহেলিত করে এটা আমার কোনো ফায়দা নাই, আমার কোনো লাভ নাই। কিন্তু 1400 বছর আগে আমার নবী বলে দিয়েছেন। এখন আমি দেখতেছি আমার মা বোনদের ভিতরে কালচারটা চলে আসছে। 2 নাম্বার হলো, মেয়েরা কাপড় পরেও নগ্ন থাকবে, উলঙ্গ থাকবে, কাপড় পরেও কাপড় না পরার সমান হবে। এখন আসলে বলেন তো মা বোনেরা, এই বাস্তবতাটা এখন কি আমাদের মাঝে চলে আসছে না? আমাদের মা বোনেরা এমন এমন কাপড় পরিধান করে, কাপড় পরেও সে উলঙ্গ অবস্থায় দেখা যায়। এমন কাপড় পরেও তার আকর্ষণটা আরো বেড়ে যায়, কাপড় পরেও তার ভিতরের অংশ পর্যন্ত এফেনাফ করা যায়। বন্ধুরা আমার, আপনি জানেন অনেক মা বোনদেরকে আমরা যখন দেখি, আহারে কিয়ামতের কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর হাবিবের 1400 বছর আগের কথা স্মরণ হয়ে যায়। অনেক মা বোনদেরকে দেখে কেমন অবস্থায় দেখি জানেননি? এই অবস্থায় যখন আমরা দেখি তখন আমরা অবাক হয়ে যাই, তখন আমরা আজীব হয়ে যাই। হারে কেমন তাদের, এই যে তাদের বুকের মাঝে ওড়না থাকার কথা, কিন্তু বুকের মাঝে ওড়না নাই। কেন নাই? কি কারণে নাই? কারণটা হলো এই নারীটা পুরুষদেরকে আকর্ষণ করার জন্য এরকম কাজ করতেছেন। তারপরে এমন এমন পোশাক পরিধান করে, যেই পোশাক পরার চাইতে না পরাটাই ভালো। এমন আকর্ষণীয় পোশাক পরে পুরুষদেরকে আকর্ষণ করার জন্য, পুরুষদেরকে পাগল করার জন্য। ও মা, আপনি জানেননি? আপনি হলেন একজন মারে আপনি জানেননি? যতজন পুরুষকে আপনার প্রতি আপনি দাবিত করবেন, যতজন পুরুষকে আপনার প্রতি আপনি আকৃষ্ট করবেন, মনে রাখতে হবে গো মা, ততটা জেনাহের গুনাহ আপনার আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা হবে। যতজন পুরুষকে আপনি আকৃষ্ট করবেন, যতজন পুরুষকে আপনি জেনাহের দিকে দাবিত করবেন, ততটা জেনাহের গুনাহ আপনার আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা হবে। আপনি কখনো জেনা থেকে বাঁচতে পারবেন না। আপনার সৌন্দর্য দেখার একমাত্র অধিকার হচ্ছে আপনার স্বামী। স্বামী ছাড়া দ্বিতীয় কাউকে আপনি আপনার সৌন্দর্য বহিঃপ্রকাশ আপনি ঘটাতে পারেন না। এটা নাজায়েজ, এটা হারাম। এটা করলে আপনার আমলনামার ভিতরে জেনাহের গুনাহ লিপিবদ্ধ করা হবে, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। তাহলে বলেন তো, এখন এই কালচার, এই স্বভাবটা চলে আসছে কিনা? যে দেখেন, নারীরা পোশাক পরেও তাদেরকে নগ্ন দেখা যায়, পোশাক পরেও তাদেরকে উলঙ্গ দেখা যায়, পোশাক পরেও না পরার মতো মনে হয়। এইরকমটা মিলে যাচ্ছে কিনা? এমন পাতলা পোশাক পরে তার শরীর পর্যন্ত দেখা যায়। আহা, এটা আমার রাসূল আপনাদেরকে দেখে দেখে বলেন নাই। 1400 বছর আগে আমার নবী কিন্তু এই কথাগুলো উপস্থাপন করেছেন। যখন এমনটা শুরু হবে তখনই মনে করবা যে কিয়ামত অতি নিকটে চলে আসছে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো, সমাজের সর্বনিম্ন মানুষ ধনী হয়ে যাবে। যারা মানুষের বাড়িতে কাজ করত, যারা মনে করেন, কি করতাম আমি আপনাদেরকে, মনে করেন যারা একেবারে জীর্ণ শীর্ণ ছিল, মানুষের বাড়িতে কাজ করত এবং যারা মাটি কাটত এবং যারা জুতা সেলাই করত, তখন আপনি দেখবেন সর্বনিম্ন মানুষ যারা এরকম পজিশনে আসার কথা না, ওই সমস্ত ব্যক্তিরা ধনীর খাতারে সামিল হয়ে যাবে। সর্বনিম্ন মানুষ তারা ধনী হয়ে যাবে, তাদের অহংকার মাত্রাও বেড়ে যাবে। যারা একেবারে গরিব থেকে ধনী হয়, খাইতে পাইছে না, খাবার পাইলে ভাত পাইলে তরকারি পাইছে না, বা টাকা নাই, একেবারে জীর্ণ শীর্ণ বাহিরে থাকতে হয়েছে, তারা এখন ধনী হয়ে গেছে, তাদের অহংকারটাও বেড়ে যায়। আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি আপনি বলেন যে বাবা আপনি তো 20 বছর আগে এমনটা ছিলেন, দেখবেন কোনো সময় স্বীকার করবেন না, না এটা আমাদের বাপ দাদার সম্পত্তি, আমরা আগেই পেয়েছি। তাহলে কিয়ামতের নমুনার ভিতরে 3 নাম্বার হলো
সমাজের ভিতরে এমন কিছু আল্লাহর বান্দা আছে, একেবারে জীর্ণ শীর্ণ ছিলেন, একেবারে গরিব ছিলেন, একেবারে অসহায় ছিলেন, গ্রামের একেবারে জীর্ণ শীর্ণ ব্যক্তি, কিন্তু তারা এক সময় তারা ধনী হয়ে যাবে। ধনী হওয়ার পরে তাদের অহংকার বেড়ে যাবে, তাদের অহামিকা বেড়ে যাবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী তখন বলে দিয়েছেন, সাহাবীরা রে, যখন মনে করবা গ্রামের একেবারে সর্বনিম্ন ব্যক্তি যখন ধনী হয়ে যাবে, ওই সময় মনে করবা যে কিয়ামত অতি নিকটেই চলে আসছে। এখন বলেন তো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে কিনা? এখন আপনি জরিপ করে দেখেন, গ্রামের একেবারে সর্বনিম্ন ব্যক্তি ধনী হয়ে গেছে। যারা খাইতে পারতো না, পড়তে পারতো না, ঘুমাইতে পারতো না, চলতে পারতো না, এখন তারা ধনী, এখন তারা এস্টাবলিশড, এখন তারা ফেমাস হয়ে গেছে। আমার রাসূলের কথা যে সত্য, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো উঁচু উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতা হবে। একজন আরেকজনের থেকে একটা প্রতিযোগিতার একটা ভাব চলে আসবে। আমি বিল্ডিং বানাবো, আমি উঁচু ভবন বানাবো, আমি ডুপ্লেক্স বানাবো, আমি ট্রিপ্লেক্স বাড়ি বানাবো, আমি এই বাড়ি বানাবো, মানে বাড়ি বানানোর একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। একজনের চাইতে আরেকজনের সুন্দর বানানোর একটা প্রতিযোগিতা শুরু হবে। এখন এই প্রতিযোগিতা আমাদের দেশে আছে না নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা এমন করে ফ্ল্যাট বানাই, এমন করে আমরা বিল্ডিং বানাই যে আমাদের বিল্ডিং বানানোর কায়দা কৌশল দেখলে মনে হয় যে আমরা আর জীবনে মনে হয় মরবো না। আবাদুল আবাদ সেই বাড়িতে আমরা থাকার জন্য প্রস্তুত। বাড়ি বানাচ্ছি, 500 বছরের ডেট দিয়ে বাড়ি বানাচ্ছি। আপনি কি 500 বছরের হায়াত পাবেন? পাবেন না। কিন্তু আমাদের বাড়ি বানানোর কৌশল, বাড়ির প্রতি এত যত্ন, এত মোহাব্বত, এত ভালোবাসা, মানে এইরকম সিচুয়েশন আমাদের দেখলে, মেন্টালিটি আমাদের দেখলে মনে হয় যে আসলে আমরা মরবো না। মালাকুল মাউত নিজে মারা যাবে, কিন্তু আমরা মরবো না। আমার আপনার নবী, দয়াল নবী, মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বললেন, সাহাবীরা শোনো, আখির জামানাটা এমন হবে, শোনো শোনো শোনো, আমার উম্মতে মুহাম্মদের ভিতরে এমন ক্রাইসিস দেখা দিবে, এমন অবস্থান দেখা দিবে, উঁচু উঁচু ভবন তারা নির্মাণের প্রতিযোগিতা তারা শুরু করে দিবে। একজন বানাইছে 5 তালা, আরেকজন কিভাবে তার চাইতে সুন্দর করে মজবুত করে কিভাবে 10 তালা বানানো যায়, এরকম ভাবে তারা চেষ্টা শুরু করে দিবে। ও আমার সাহাবীরা, শুধু তা নয়, তারা অহংকারও তাদের বেড়ে যাবে এবং টাকা পয়সা 10 লাখ তার ইনকাম আছে, কিন্তু সে কিভাবে চিন্তা করবে বছর আমি 20 লাখ টাকা ইনকাম করব। একজন বাড়ি বানাইছে 20 তালা, আরেকজন চিন্তা করবে হারে তার চাইতে আরো সুন্দর করে, আরো মজবুত করে, আরো সুন্দরভাবে টাকা পয়সা খরচ করে কিভাবে 20 তালা বানানো যায়। ও আমার সাহাবীরা, তাদের এইরকম অবস্থা, এরকম সিচুয়েশন দেখলে মনে হবে, মনে হয় মালাকুল মাউত নিজেই মারা গেছে, তারা কখনো মরবে না, মৃত্যুবরণ করবে না। এমনটাই তো মনে হচ্ছে এখন আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা দেখলে মনে হয় আসলে আমরা কবরে যাব না, কবরের ভিতরে আমাদের যাওয়া লাগবে না। আরে দুনিয়ার প্রতি এত মোহাব্বত, দুনিয়ার টাকার প্রতি এত মোহাব্বত, দুনিয়ার বাড়ির প্রতি এত মোহাব্বত, দুনিয়ার মায়ের প্রতি এত মোহাব্বত, দুনিয়ার স্ত্রীর প্রতি এত মোহাব্বত, দুনিয়ার ছেলে মেয়ের প্রতি এত মোহাব্বত, দুনিয়াতে যে খাও দাও ফুর্তি করো, যখন মনে যা চাই তখন তা করো, এইরকম অবস্থানটা দেখলে মনে হয় আমাদের মৃত্যু হবে না। কিন্তু বাবারে, আপনি নিজেও জানেন না, এই মুহূর্তে যদি মালাকুল মউত আপনার কাছে চলে আসে, আপনার প্রাণ প্রক্রিয়া যদি বের হয়ে যায়, ঘরের জায়গাতে ঘর থাকবে, স্ত্রীর জায়গাতে স্ত্রী থাকবে, মেয়ের জায়গাতে মেয়ে থাকবে, স্বামীর জায়গাতে স্বামী থাকবে, কিন্তু হঠাৎ করে দুনিয়া থেকে আপনি থাকবেন না। এই যে পেরেশানি, আমার আরো লাগবে, আমি আরো বিল্ডিং বানাবো, ঢাকা গুলশানে বাড়ি বানালাম, এবার আমি চট্টগ্রামে বানাবো, এবার আমি বাড়িধারা বানাবো, এবার আমি বনানীতে বানাবো, এবার আমি এয়ারপোর্টের সামনে বানাবো, এই করব সেই করব, এই যে পরিকল্পনা, হঠাৎ যদি মালাকুল মাউত চলে আসে, সব নিভে যাবে, সব ঠিক থাকবে, কিন্তু আপনি থাকবেন না। হারাম খেয়ে সুদ খেয়ে যে বাড়ি বানাচ্ছেন, এই বাড়িতে আপনি থাকতে পারবেন না, কিন্তু আপনার ছেলে মেয়েরা থাকবে। এই হারাম খেয়ে যে বানাচ্ছেন তারা থাকবে, কিন্তু আপনার আমল নামায় গুনাহ যোগ হবে। তাহলে এই কাজটা কেন আপনি করবেন?
নবীদের ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে। আমার নবী বলেছেন যে আমি ভবিষ্যৎবাণী করে দিলাম উঁচু উঁচু ভবন নির্মাণের একটা প্রতিযোগিতা শুরু হবে আমার উম্মতের ভিতরে। তাদের হায়াত থাকবে মাত্র 60 বছর, তাদের হায়াত থাকবে মাত্র 50 বছর, তাদের হায়াত থাকবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে মিলে যাচ্ছে, এর ভিতরে 5 নাম্বার হলো সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলবে। এখন সত্য কথার কোনো দাম নাই, সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে তারা প্রচার প্রসার করে দেয়। আপনি সত্য কথা বলবেন, আপনার উপরে বিপদ আসতে পারে, আপনার উপরে মুসিবত আসতে পারে। যেই জিনিসটা আপনি স্বচক্ষে দেখলেন তারপরে আপনাকে মিথ্যা সাক্ষী দিতে হবে, তা না হলে আপনি বাঁচতে পারবেন না। এই রকম অবস্থান তৈরি হয়ে যাবে। মিথ্যা সাক্ষী দিবে, মিথ্যা সাক্ষী দিবে, মিথ্যা জামিন পাবে, মিথ্যা মুক্তি হবে, মিথ্যার জয় লাভ হয়ে যাবে, সত্যর জয় লাভ হবে না। একটা মানুষ সত্য কথা বলেছেন, তার জয় লাভ হবে না, যারা মিথ্যা বলেছেন তাদের জয় লাভ হবে। এর মানে হলো যে কিয়ামত যে অতি নিকটে, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। তা না হলে সত্যের জয় লাভ হওয়ার কথা ছিল, কিন্তু মিথ্যার জয় লাভ হয়। এটাই প্রমাণ করে যে কিয়ামত নিকটে চলে আসছে। মানুষ সত্য কথা বলতে চাইবে না, বুবা হয়ে থাকবে। মানে মিথ্যার আশ্রয় এতটাই মানুষে গ্রহণ করে নেবে, তারা মিথ্যার একটা সই লাভ করে ফেলবে, মিথ্যার একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, মিথ্যার একটা প্রবণতা শুরু হয়ে যাবে। সত্য বলার কোনো সাহসী মানুষের থাকবে না। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে সময় একেবারে সংক্ষিপ্ত হয়ে যাবে। এই যে দেখেন, অনেক সময় আমরা বলি হ্যাঁ দিনটা শুরু হয়েছে, আবার আসরের আজান হয়ে গেছে, বুঝলাম না, আজকে তো কোনো কিছুই করলাম না, আসরের আজান হয়ে গেছে, জোহরের আজান হয়ে গেছে। এখন কিন্তু আমাদের কাছে এমনটাই মনে হচ্ছে যে আসলে ঘুম থেকে ওঠার পরে শুনে জোহরের আজান, আবার দেখি আসরের আজান, আবার দেখি মাগরিবের আজান, মানে সারাটা দিন যে অতি দ্রুত চলে যায় এটা আমাদের বুঝে আসে না। কিন্তু একটা বার কি আপনি চিন্তা করছেন, একটা মিনিট সময় অতিবাহিত হওয়া মানে আপনার জীবন থেকে একটা মিনিট সময় হারিয়ে গেছে। একটা দিন চলে যাওয়া মানে আপনার জীবন থেকে একটা দিন হারিয়ে গেছে। বন্ধুরে আমার শোনা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে 60 বছর হায়াত দান করেন, 60 বছর পৃথিবীর জমিনের ভিতরে আপনি বসবাস করবেন, 60 বছর আপনি থাকবেন। এই যে একটা দিন চলে যাওয়া মানে আপনার 60 বছরের জীবন থেকে একটা দিন হারিয়ে গেছে, একটা রাত চলে যাওয়া মানে আপনার 60 বছরের জিন্দেগিতে একটা রাত হারিয়ে গেছে। এইরকম করে করে সেকেন্ড চলে যায়, মিনিট চলে যায়, ঘন্টা চলে যায়, দিন চলে যায়, রাত চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, যুগ চলে যায়। কিন্তু আমরা এটা নিয়ে কোনো হাই হতাশ করি না। হারে কি করব, কি করব, কি করব, মালিকের কাছে আমি কি হিসাব দিব? আমার মালিক যদি আমাকে প্রশ্ন করে, বান্দা ও বান্দা তোমাকে দুনিয়াতে আমি পাঠাইছি, হায়াত নামক জিন্দেগিতে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, বান্দারে তুমি কি করেছ? ও বান্দা তুমি কি আমল তুমি নিয়ে আসছো? এই আমার বান্দা 60 বছর 70 বছর হায়াত নামক জিন্দেগি আমি আল্লাহ তোমাকে দান করলাম, তার ভিতরে তুমি কি নিয়ে আসছো রে বান্দা, তুমি কি নিয়ে আসছো? আল্লাহ তো কুরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর করে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন হায়াত আর মওত আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করেছি। কেন, কি কারণে সৃষ্টি করলাম? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? কি পরীক্ষা? আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের ভিতরে কে শ্রেষ্ঠ আমল করে, আহসান আমল করে, উত্তম আমল করে, ভালো আমল করে। এই ভালো আমলটাই আমি আল্লাহ দেখতে চাই, এজন্য আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছি। ভালো আমল করলে তোমার জন্য নাজাতের উসিলা হবে, খারাপ আমল করলে তোমার জন্য বজখের উসিলা হবে। আল্লাহ বলেন ভালো আমল করলে তোমারই ফায়দা হবে, খারাপ আমল করলে তোমারই লস হবে, আমার কোনো লাভ নাই, লস নাই। তাহলে বাবা সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। এটা হলো কিয়ামতের আগের নমুনা, কিয়ামতের আগের প্রকাশিত আল্লাহর হাবিব 1400 বছর আগে সেই মেসেজগুলো কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন। এখন 7 নাম্বার হচ্ছে মানুষ দুনিয়ার সুখী হয়ে যাবে, মানুষ দুনিয়াতে সুখী হওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে।
দুনিয়ার সুখ নিয়ে তারা ব্যস্ত থাকবে। দুনিয়াতে আমার আনন্দ দরকার, দুনিয়াতে আমার সুখ দরকার, মানে পরকালে কি হবে, কবরে কি হবে, কবরে কি আমার আনন্দ হবে, কবরে কি আমার বিছানাটা কি জান্নাতি হবে না জাহান্নামি হবে, এই দিকে তার কোনো ফিকির নাই। অবাক লাগার বিষয় না? আচ্ছা বলেন তো, দুনিয়ার যে দুনিয়াতে এখন বর্তমানে আমরা আছি, এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে। 60 বছর হায়াতের ভিতরে 60 বছর ফুরায় গেছে, শেষ। কিন্তু যে কবর যে একটা জগৎ, এই কবরের শুরু আছে, আচ্ছা বলেন তার কোনোদিন শেষ হবে? এই দুনিয়ার প্রতি আমাদের কোনো ফিকির নাই, কোনো চেষ্টা নাই, কোনো সাধনা নাই ওই দুনিয়ার প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার এমন একটা অবস্থা হয়ে যাবে, আহারে আমার যে অনন্ত অসীম কালের জন্য আমাকে কবরে যাইতে হবে, কবরের কোনো ফিকির তার ভিতরে থাকবে না। ওই বেচারা একবারও চিন্তা করবে না, হারে আমি যদি 60 বছর দুনিয়ার জমিনে যদি আমি বসবাস করি, আমার তো 40 বছর অতিবাহিত হয়ে গেছে, আর তো মাত্র আমি 30 বছর বাঁচবো, কি বলি আর মাত্র 20 বছর আমি বাঁচবো। আহারে 20 বছর পর আমার ইন্তেকাল হয়ে যাবে। এই বাড়ির জায়গাতে বাড়ি থাকবে, সম্পদের জায়গাতে সম্পদ থাকবে, মেয়ের জায়গাতে মেয়ে থাকবে, স্ত্রীর জায়গাতে স্ত্রী থাকবে, সন্তানের জায়গাতে সন্তান থাকবে, কিন্তু আমি একদিন থাকবো না, পৃথিবীর থেকে আমি বিদায় হয়ে যাব। কি নিয়ে আমি কবরে যাব, কি নিয়ে আমি কবরে যাব, একটা বারও কিন্তু আমার আপনার ভিতরে কোনো ফিকির আসবে না, চিন্তা আসবে না। আমার নবী বলেছেন, মানুষ এতটাই পাগল হয়ে যাবে, দুনিয়াতে মানুষ সুখ তালাশ করবে, দুনিয়াতে মানুষ আনন্দ তালাশ করবে, দুনিয়ার মানুষের সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করার প্রতিযোগিতা শুরু হবে। এমনটাই দেখা দিবে, তারা মনে করবে আরে দুনিয়াতে মনে হয় আসল সুখ, কবরে যাওয়ার পরে আর কোনো সুখ পাওয়া যাবে না। তারা দুনিয়াটাকে এতটাই প্রাধান্য দিবে, প্রায়োরিটি দিবে, তারা তাদের অবস্থান দেখে মনে হবে যে দুনিয়াতে আসল সুখ, আর কোনো সুখ আর নাই। জান্নাতের ভিতরে কিসের সুখ, আরে জাহান্নামে কিসের সুখ, জাহান্নাম তেমনি জাহান্নাম। মানে তাদের অবস্থান দেখলে মনে হবে যে দুনিয়াতে আসল সুখ, আর কোনো সুখ নাই। মাত্র থাকবে 10 বছর, কিন্তু এর ভিতরে তাদের পরিকল্পনা, জল্পনা, কল্পনা, অল্পনা যাই আছে, মানে তারা মনে করবে যে দুনিয়াতে সুখ, তারা দুনিয়াটাকে আখিরাতের মতো মনে করবে। এই জন্য মনে রাখতে হবে, প্রকৃত জ্ঞানী এবং বুদ্ধিমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার থাকা অবস্থায় কবরের ফিকির করে। আহারে আমি কবরে কি নিয়ে যাব, যেখানে আমাকে অনন্ত অসীম কাল পর্যন্ত কাটাতে হবে, থাকতে হবে, সেই জায়গাতে আমি কি নিয়ে যাব, সেই জায়গাতে আমার অবস্থানটা কি হবে, আমি কিভাবে প্রস্তুতি গ্রহণ করব, সেই জায়গাতে আমার অবস্থানটা কিভাবে হবে, সেই নিয়ে তাদের কোনো পরিকল্পনা নাই, জল্পনা নাই, কল্পনা নাই। সম্মানিত হাজিরিন, যে কথাটা আমি বলতেছিলাম, মানুষ দুনিয়ার সুখী হয়ে যাবে, দুনিয়াতে সুখ তালাশ করবে, অনন্ত অসীম কালের জন্য যে কবর, সেই কবরে তারা তালাশ করবে না এবং হাসর তালাশ করবে না। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার হলো নারীর আওয়াজ পুরুষের তুলনায় বেশি হবে। মানে নারীর আওয়াজ, যেখানে একজন পুরুষ উচ্চ গলায় কথা বলবে, একজন পুরুষ আওয়াজ করে কথা বলবে, সেখানে পুরুষের তুলনায় নারীর আওয়াজটা উঁচু হবে। কারণ মনে রাখতে হবে গো মা, আপনার শরীর যেমন পর্দা করা ফরজ, আপনার চেহারা যেমন পর্দা করা ফরজ, আপনার কণ্ঠটাকে আমার আল্লাহ পর্দা করার জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। এই আয়াতের ভিতরে আল্লাহর হাবিবকে জানায়া দিয়েছেন নবীজি, ওই সমস্ত নারীদেরকে আপনি জানায়া দেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে যেই সমস্ত নারীরা খোলা মেলা চলাফেরা করেছেন, তাদের মতো যেন চলাফেরা না করে। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আপনার উম্মতি মুহাম্মদীদেরকে আপনি সতর্ক করেন, তারা যদি আইয়ামে জাহিলিয়াতের মহিলাদের মতো চলাফেরা করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। হে নবী, আপনি তাদেরকে বলিয়া দেন,
যাদের দেহ যেমন পর্দা করা ফরজ, তাদের শরীর যেমন পর্দা করা ফরজ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কণ্ঠের ভিতরে বড় আকর্ষণ দিয়েছি। কণ্ঠের মাঝে আমি আল্লাহ বড় মধু লাগাই দিয়েছি। ও বন্ধু, আপনি জানেননি রে বাবা, আপনি জানেননি কণ্ঠের মাঝে কেমন মধু, কণ্ঠের মাঝে কেমন আকর্ষণ আপনি জানেননি। মনে রাখতে হবে রে বাবা, কণ্ঠের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আকর্ষণ, এমন একটা আকর্ষণ, এমন একটা আকর্ষণ আমার আল্লাহ দিয়েছেন। বাবারি, একটা ছেলে যখন একটা মেয়ের সাথে যখন কথা বলে, এই ছেলেটাকে আমি প্রশ্ন করলাম যে বাবা, যে মেয়েটার সাথে তুমি কথা বলো, এই মেয়ের চেহারা তুমি দেখছো নি? ওই ছেলেটা বলে, হুজুর না না, আমি তার চেহারা দেখি নাই। তাহলে কেমনে তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলো? ওই ছেলেটা আমাকে বলে, হুজুর যদি আমি এই মেয়েটাকে না দেখি, কিন্তু তার কণ্ঠ বড় চমৎকার, তার কণ্ঠ আমাকে আকর্ষণ করেছে, তার কণ্ঠের পাগল পারা হয়ে আমি তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি। তাহলে বোঝা গেল নারীর কণ্ঠের একটা আকর্ষণ আছে। এই কণ্ঠের আকর্ষণে কিন্তু পুরুষদেরকে টানে। এই জন্যে আল্লাহর হাবিব বলেছেন, নারীরা যখন কথা বলবে আস্তে কথা বলবে, তাদের আওয়াজ যেন ঘরের বাহিরে যেন না যায়, ঘরের বাহিরে যেন তাদের আওয়াজ যেন না যায়। আর এখন দেখা যায় যে পুরুষ আছে ভরপুর, ঘরের মাঝে পুরুষ আছে ভরপুর, কিন্তু নারীর আওয়াজটা বড় হয়, একেবারে আওয়াজ করে কথা বলে, স্বামীকে মানে না, বাবাকে মানে না, একেবারে বেশরম বেলজ্জার মতো আওয়াজ করে কথা বলে। আল্লাহর রাসূল বলেছেন, ওই ঘরের ভিতরে লাআনত, ওই ঘরের ভিতরে অভিশাপ, ওই ঘরের ভিতরে আল্লাহর গজব চলে আসে। এই জন্য বাবা, আমি আগেও বলেছি, এখনো বলি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে মিলে যাচ্ছে, আল্লাহর হাবিব এই যে 8টা ভবিষ্যৎবাণী করেছিলেন। 1 নাম্বার হলো নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। 2 নাম্বার হলো মেয়েরা কাপড় পরে নগ্ন থাকবে, উলঙ্গ থাকবে, যে কাপড় না পরারই সমান, কাপড় পরা লাভ নাই, কাপড় পরা পরে আরো আকর্ষণ বেড়ে যায়। 3 নাম্বার হলো সমাজের সর্বনিম্ন ব্যক্তিরা ধনী হয়ে যাবে। যারা খাইতে পারতো না, ঘুমাইতে পারতো না, বাড়ি ছিল না, ঘর ছিল না, জায়গা ছিল না, আজকে তারা সমাজের নেতৃত্ব দেয়। 4 নাম্বার হচ্ছে উঁচু উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতা শুরু হবে। মানে একজনে বানাইছে 10 তলা, আরেকজন কিভাবে তার চাইতে সুন্দর করে 20 তলা বানানো যায়, এইরকম পরিকল্পনা শুরু হয়ে যাবে, মানে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। 5 নাম্বার হলো সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে সত্য বলবে, নাউজুবিল্লাহি মিন যালিক। 6 নাম্বার হলো মানুষ সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। একবার নামাজ পড়ার পর আপনার মনে হবে জোহরে আজান হয়ে গেছে, আসর আজান হয়ে গেছে, এমনটা মনে হবে। 7 নাম্বার হলো মানুষ দুনিয়াতে সুখ তালাশ করবে, আখেরাতে সুখ তালাশ করবে না। কবরে কি হবে না, কবরে কি হবে না, হাসরে কি হবে না, ফুলচিরাতে কি হবে না, এই দিকে কোনো ফোকাস নাই, মানুষ দুনিয়াতে সুখ তালাশ করবে। 8 নাম্বার হলো নারীর আওয়াজ পুরুষের আওয়াজের তুলনায় বড় হবে। এইরকম সিমটম, এইরকম লক্ষণ যখন প্রকাশিত হবে, এ আমার সাহাবীরা তখনই মনে করবে যে কিয়ামত অতি নিকটেই চলে আসছে। এর মাঝে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।